নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমন্ত শাস্ত্রী। আজকে আমি মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সালে কি রেজাল্ট পেতে অনেক মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকারা অনেকটাখানি কনফিউজনের মধ্যে আছেন। তো 2024 সাল আমাদের এইভাবে কেটেছে, তো 2025 সাল আমাদের কেমন যাবে, তো সম্পূর্ণ তথ্য কিন্তু আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো তথ্য শুরু করার পূর্বে একটা কথা বলি, তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেনি, তো আপনারা অবশ্যই করে দিন, নিশ্চয়ই আমার ভালো লাগবে। তো নতুন কিছু তথ্য আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করুন। নিত্য নতুন আমি তথ্য দিয়ে থাকি, তো সবার আগে আপনাদের কাছে যেন যায়। তো আজকে আমি প্রথম গোচর নিয়ে আলোচনা করব, মানে গ্রহদের অবস্থান। সেই গ্রহদের অবস্থানের ভিত্তিতে আমরা টোটালি ভাবে রাশিফল আপনাদের কাছে তুলে ধরতে পারি। সবার প্রথম পর্ব দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান থাকবে, মঙ্গল দ্বিতীয় ভাবে কর্কট রাশিতে থাকবে, শনিদেব পঞ্চম ভাবে থাকবে কুম্ভ রাশিতে, রাহু দশম ভাবে থাকবে মীন রাশিতে, কেতু চতুর্থ ভাবে থাকবে কন্যা রাশিতে, বুধ ষষ্ঠ ভাবে বৃশ্চিক রাশিতে কিন্তু থাকবে। তো এই যে গ্রহদের যে অবস্থান, এর উপরে ভিত্তি করে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো 2024 সালে আমি জানি অনেক মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় কিন্তু তারা পায়নি। বিভিন্ন দিক থেকে, শারীরিক দিক থেকে তারা প্রচন্ড পরিমাণে ভুগেছে, কিংবা কর্মের দিক থেকে তারা ততটা কিন্তু ভালো ফোকাস পায়নি, বিজনেসের দিক থেকেও কিন্তু ভালো ফোকাস পায়নি। তো আমি আপনাদেরকে বলবো, এবছর চোট আঘাত দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের। যারা ড্রাইভ করেন, 2 চাকা হতে পারে কিংবা 4 চাকা হতে পারে, আমি বলবো তাদেরকে একটু সাবধানে নিজের কন্ট্রোলের মধ্যে গাড়ি চালাতে। কেননা মন মানসিকতা কিন্তু আপনাদের অস্থির প্রকৃতির থাকবে, আপনারা একটু ডিপ্রেশনে ভুগবেন কিন্তু এই 2025 সালে মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকারা। তো সেখান থেকে আপনাদেরকে মন মানসিকতা অস্থিরতা কিন্তু করা যাবে না, মন মানসিকতা স্থির করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা 2025 সালে সব দিক থেকে আপনারা পজিটিভ অ্যাডভান্টেজ কিন্তু আপনারা পাবেন। তো আপনাদের হেলথের জায়গায় কিন্তু আমি ততটা কিন্তু ভালো পাচ্ছি না। হেলথের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে, আপনাদের হেলথেও সমস্যা কিন্তু প্রচন্ড পরিমাণে আপনাদেরকে ভোগাবে। বাবা মার শরীর বা সন্তানের শরীর যথেষ্ট পরিমাণে ভালো যাবে 2025 সালে। তো ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে, বুদ্ধি আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবে 2025 সালে। আর কোন কোন দিক থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, তো যারা জব করেন তাদের বলবো এই 2025 সালে ফাটাফাটি সময়। কেন, তো আপনাদের দশম ভাবের মধ্যে কিন্তু রাহুর অবস্থান, আপনাদেরকে জব চেঞ্জ করাবে, কিন্তু আপনাদের জবের জায়গায় যথেষ্ট কিন্তু ভালো প্রোগ্রেস কিন্তু আপনারা জবের দিক থেকে পাবেন। তো যারা বিদেশে গিয়ে জব করতে চাইছেন, তাদের জন্য কিন্তু শুভ সময় এই 2025 সালে। তো অবশ্যই কিন্তু আপনাদের বিদেশে গিয়েও জব করতে পারবেন, কিন্তু জবের জায়গায় কিন্তু একটু আপনাদেরকে ফোকাস বাড়াতে হবে, জবের জায়গায় একটু পরিশ্রম কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা জব থেকে ভালো রেজাল্ট কিন্তু পাবে। তো যারা বিজনেস করছেন, বিজনেসের দিক থেকে আমি ততটা কিন্তু খারাপ পাচ্ছি না, কিন্তু একটা জায়গায় আমি সমস্যা পাচ্ছি বিজনেসের দিক থেকে। তো আপনাদের কিন্তু সপ্তমপতি দ্বাদশে অবস্থান। আর 2 নম্বর কথা হচ্ছে বিজনেসের দিক থেকে আপনাদের যে মানে অ্যাডজাস্টমেন্টের জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে পারে, সেখান থেকে একটু বিজনেসের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এদিক থেকে অন্যান্য দিক থেকে কিন্তু বিজনেসের ততটা কিন্তু খারাপ আপনাদের যাবে না, কেন তৃতীয় সপ্তমের কানেকশন যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বিজনেসে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যারা প্রোমোটারি বিজনেস করেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়, বা যারা মার্কেটিং বিজনেস করে বা সেলসের বিজনেস করে তাদের জন্য অত্যন্ত শুভ সময়। তো যারা আর কোন কোন দিক থেকে শুভ সময় পাচ্ছি আমি, আর আপনাদের মার্কেটিং, কন্ট্রাক্টর বিজনেস বা অ্যাডভাইস বা মেডিকেল বা টিচিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই 2025 সালে। 2025 সালে আমি আরেকটা দিক খুবই নেগেটিভ পাচ্ছি, আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো একটা কিছু পাচ্ছি না মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের।
তো দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা আপনাদেরকে মানে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে সম্মুখীন হতে হবে। দাম্পত্য জীবন কিন্তু ততটা কিন্তু পজিটিভ পাচ্ছি না। তো যারা প্রেম করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়, বা যারা নতুন প্রেম খুঁজছেন বা নতুন প্রেম চাইছেন, তো আমি বলবো এই এপ্রিল মাসের পর আপনাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে। এডুকেশনের দিক থেকে পাচ্ছি, এডুকেশনের জন্য 2025 সাল অত্যন্ত শুভ মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, এডুকেশনের দিক থেকে যারা বিদেশে গিয়ে এডুকেশন করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। আর পার্টনারশিপ বিজনেস কিন্তু আপনাদের ততটা কিন্তু ভালো পাচ্ছি না। পার্টনারশিপ বিজনেস আপনারা কিন্তু করতে যাবেন না। তো আপনারা নিজে বিজনেস করুন, সেটা ঠিক আছে। তো 2025 সালে 2024 সাল থেকে 2025 সাল আমি শুভঙ্কর শাস্ত্রী আপনাদেরকে কথা দিচ্ছি, যথেষ্ট ভালো মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু আমি পাচ্ছি 2025 সালে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তো বেশি আর ভিডিওটা আমি বাড়াবো না, আমাদের বলতে অনেক কিছু ইচ্ছা করছে কিন্তু আমি বলতে পারছি না, কেন ভিডিওটা অনেকটাখানি বড় হয়ে যাবে। তো এরপরে আমি আসবো কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে, প্রত্যেকটা দিক আমি তথ্য কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।